এই যে দেখেন হাত দিয়ে জান্নাত হয়, অত হাত দিয়ে আপনি মানুষকে পিটাচ্ছেন কেন? ক্ষমতা চিরদিন থাকবে না। নমরুদের থাকেনি, ফেরাউনের থাকেনি, আপনারও যে থাকবে এটা হবে না। আর আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। বুঝেননি কথা মনে হয়? মুখস্থ করেন তো, আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় ক্ষমতা কি নেওয়ার জন্য? কেড়ে নেওয়ার জন্য। কেননা কেউ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে না, তো একদিন না একদিন চলে যাবে, সেদিন আপনি কি করবেন? এদের ভেবে চিন্তে ধাপ ফেলবেন না। আপনি কি মনে করছেন যে আল্লাহ কি নাই নাকি? আল্লাহ আপনার উপরে ক্ষমতাশীল, সব দেখছেন, যখন ধরবেন তখন আর ছেড়ে দিবেন না। আপনি কেন গর্ব করছেন যে দুনিয়ার এই ক্ষমতার মালিক আমি? এই রাস্তাটা আমার নামে তৈরি করা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়টা আমার দাদার নামে তৈরি করা হয়েছে, এই সেতুটা আমার বংশের নামে তৈরি করা হয়েছে। জি না, এগুলি আপনার সফলতার মানদণ্ড নয়। সারা পৃথিবীটা যদি আপনার নামে লিখে দেওয়া হয়, আর যদি আপনার আমল নামাতে জান্নাত লেখা না থাকে, তাহলে আপনার চাইতে হতভাগ্য মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর সারা পৃথিবীতে কিছুই আপনার নাই, কিন্তু আপনার আমল নামাতে লেখা আছে আপনি আল্লাহর জান্নাতের মালিক, তাহলে আপনি হবেন সবচাইতে সফল মানুষ। বুঝতে পারেননি কথা? তা আপনি কিসের গর্ব করছেন যে এই রাস্তাটা আমার নামে হয়েছে, এই সেতুটা আমার দাদার নামে, এই বিশ্ববিদ্যালয়টা আমার নামে, এই হসপিটালটা আমার বাবার নামে? আরে হসপিটাল, সেতু, বিশ্ববিদ্যালয় কেন, সারা পৃথিবী আপনার নামে লিখে দেওয়া হলো। যদি বিচার মাঠে আপনার নামে জান্নাত না থাকে, বলেন সারা পৃথিবীর দাম আপনার কাছে 5 পয়সাও হলো না। আপনি দুনিয়া নিয়ে গর্ব কেন করছেন? দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে। আদনা এর বাংলা হচ্ছে নিকৃষ্ট, যার কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু বলছেন, এই সাহাবারা শোনো, এই যে কান কাটা মরা ছাগল 1 টাকা দিয়ে কে কিনবে? সাহাবীগণ বলছেন কেউ কিনবো না। এ মরা ছাগল, এর দ্বারা কোনো উপকার হবে না, তাও কান কাটা নাক কাটা, চামড়া দিয়েও কোনো কাজ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদনা আলা জালিকুম, শোনো, তোমাদের কাছে এই এই নাক কাটা, এই কান কাটা মৃত ছাগলের মূল্য যেমন, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য তেমনও না। এই মৃত ছাগলের যে মূল্য, এই মূল্যটা আল্লাহর কাছে দুনিয়ার নেই। আর আপনি এই দুনিয়া নিয়ে বাহাবা করছেন। এটা হলো মুসাফির খানা, এসেছেন চলে যাবেন। তো এসেছেন তো আল্লাহ বলছেন তুমি কি করছো, পরকালের জন্য, বিচারের মাঠের জন্য কি উপার্জন করছো, এটা আমাকে দেখতে হবে। সব জায়গাতে মিথ্যুক, হেড মাওলানা মিথ্যুক, ও ঘুষখোর, ও হারামখোর। ও হেড মাওলানা দাড়ি টুপি দিয়ে চেয়ারে বসে আছে, ওর সামনে বসে আছে সাধারণ শিক্ষক, ও নিয়োগ নেবে প্রতিষ্ঠানে। এতে হেড মাওলানা 2 বার হজ করে এসেছে। হেড মাওলানার টুপিটা দামি, হেড মাওলানার দাড়িটা মেহেদি দেওয়া, পাঞ্জাবিটা খুব সুন্দর দামি পাঞ্জাবি। এই হেড মাওলানা সাহেব যখন শিক্ষককে নিয়োগ দিচ্ছে, তখন বলছে যে আমার জন্য 10 লক্ষ টাকা রেখে দিতে হবে, ঘুষ ছাড়া চাকরি নেই। যখন বলছে হেড মাওলানা সাহেব, তখন হেড মাওলানা 2 বার হজ করে এসেছে। বুঝলেন কথা? সব জায়গাতে প্রতারণা, সব জায়গাতে প্রতারণা চলছে। চোখ দিয়ে জান্নাত হয়, অথচ চোখ দিয়ে আপনি জাহান্নামে কামাই করছেন। হাত দিয়ে জান্নাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 6টা বিষয়ে জামিন দাও, আমি জান্নাতের জামিন দিব। কথা বললে সত্য কথা, ওয়াফি আদতুম, ওয়াদা করলে সেটা পূর্ণ করো, ওয়াদা করলে পূর্ণ করো। 1, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে পূর্ণ করো। ওয়াদুই যাতু মিনতুম, আমানতের খেয়ানত করো না, আমানতের খেয়ানত করো না, আমানত রাখলে তা পরিপূর্ণভাবে আদায় করো। 4, গুজ্জাব সারাকুম, চক্ষু নিচু করো। মোবাইল, টিভি, রাস্তা দিয়ে নগ্ন নারী দেখলে চক্ষু নিচু করো। 5, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। 6, ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে সংযত করো। 6টা বিষয় আমাকে জামিন দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিন দিয়ে দিব। আমরা ছোটবেলায় যখন নদীতে গোসল দিতে যেতাম, পানি হাত দিয়ে ধরার চেষ্টা করতাম, এইভাবে খামসা দিয়ে ধরতাম, কিন্তু পানি আমি ধরতে পারিনি, কেউ ধরতে পারবে না। যতই পানিকে খামসা দিয়ে ধরতে যাবেন, ততই পানি আঙুল ভেদ করে খেয়ানত করে চলে যাবে। আপনি কি ধরতে পারবেন? পারবেন না। ঠিক দুনিয়াটা মানুষের জন্য এরকম। আপনি যতই দুনিয়া ধরার চেষ্টা করেন, বলছেন আমি যদি ঢাকা শহরে 20 তলা ফ্ল্যাটের মালিক হতাম, আমার যদি 5টা BMW গাড়ি থাকতো, আমার যদি ব্যাংকে 1000 কোটি টাকা থাকতো, আমার এই করতে হবে, সেই করতে হবে, সব ধরার চেষ্টা করছেন। ধরতে ধরতে হঠাৎ করে মৃত্যু চলে আসবে।
দুনিয়া আপনাকে পানি যেভাবে খেয়ানত করে চলে গেল, দুনিয়া আপনার নিকট থেকে খেয়ানত করে কি হয়ে যাবে? চলে যাবে। আপনি দুনিয়াকে ধরতে পারবেন না। কিন্তু যেটাকে ধরার চেষ্টা করছেন না সেটাকে আপনি ধরতে হবেই। যেখানে আপনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন না সেখানে আপনাকে যেতে হবেই, অথচ সেটা নিয়ে মাথা ব্যথা নেই। সামান্য 60, 70, 80, 100 বছর দুনিয়াতে থাকবেন এই নিয়ে মাথা ব্যথা। কিন্তু আপনার যে চিরস্থায়ী যে বাসস্থান, আবাসস্থল পরকাল, এর জন্য আপনি কি করেছেন? আপনি কি মনে করছেন যে আপনার উপরে কেউ ক্ষমতাবান নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। মানুষ কি ধারণা করে যে তার উপরে ক্ষমতাবান কেউ নেই? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে বলছেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। মানুষ বলে আমার এত টাকার মালিক, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি ক্ষমতাশীল। আল্লাহ বলছেন এগুলি দিয়ে বিচার মাঠে কোনো উপকার হবে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে আমাকে কেউ দেখছে না? আপনি কি মনে করছেন আমাকে কেউ দেখছে না? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ কি বলছেন? মানুষ কি ধারণা করেছে যে আমি তাকে এমনিতেই ছেড়ে দেব? মানুষ কি এটা মনে করে? মানুষ কি ভাবে যে আমাকে দেখার কেউ নেই, আমার উপরে ক্ষমতাশীল কেউ নেই, আমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইয়ুমনা। সে কি মিলিত মিশ্র শুক্র বিন্দু ছিল না? এক ফোঁটা পানি ছিল মানুষ। ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা। সেখান থেকে আমি তাকে হয় নারী তৈরি করেছি, না হয় পুরুষ তৈরি করেছি। এক ফোঁটা বীর্য, এক ফোঁটা পানি ছিল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবন এমন একটা কাল অতিবাহিত হয়েছে যে মানুষের অস্তিত্ব আকাশ জমিনে কোথাও ছিল না। আমি তাকে মিশ্র এক ফোঁটা পানি থেকে তৈরি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তাকে আমি কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি। আমি তাকে পরীক্ষা করার জন্য চক্ষু দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি। সে তো এক ফোঁটা পানি ছিল, সে তো কিছুই ছিল না। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা। আল্লাহ বলছেন মানুষকে এটা মনে করে যে আমি তাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবো না? মানুষ কি ভাবে যে তার উপরে কেউ ক্ষমতাশীল নাই, তাকে ধরার কেউ নাই, তার কর্মের হিসাব নিবে এমন কি কেউ নাই? একজন আছেন, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মনে করেন না যে আমার উপরে কেউ নেই, আমাকে কেউ দেখছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকের এটা ভাবা উচিত সে আল্লাহর জন্য, পরকালের জন্য কি উপার্জন করেছে, কি করছে। এটা কি আমি ভাবি? আল্লাহ নিজে বলছেন প্রত্যেকের এটা ভাবা উচিত যে আগামীকাল যে থাকবে সে, আগামীকাল বলতে এখানে বিচারের মাঠকে আল্লাহ বুঝিয়েছেন। আমি বিচারের মাঠের জন্য কি আমল করলাম, কি কর্ম করেছি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। প্রত্যেকের এটা ভাবা উচিত আমি কি আমল করেছি, আমি 24 ঘন্টায় কি উপার্জন করলাম আল্লাহর জন্য, বিচারের মাঠের জন্য। আপনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি। আল্লাহর কাছে যত আমল আগে প্রেরণ করতে পারবে সেগুলি পুরস্কার হিসেবে আল্লাহর কাছে পাবে। আমি আগামীকাল
আমি বিচারের জন্য, আমি পরকালের জন্য বিচার মাঠে আল্লাহর কাছে কি জবাব দিব এটাকে আমি ভেবেছি? আমি কি উপার্জন করছি, আমার 24 ঘন্টার কর্মটা কি, এটাকে আমি জবাব দিতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে বিচার মাঠে তাকে দেখানো হবে। ওয়া মা ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজও করে সেটাও বিচার মাঠে দেখানো হবে। আপনি অনুপরিমাণ ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, রাত 2টায় উঠে আপনি কোরআন তেলাওয়াত করছেন, এটা কে দেখছে? আল্লাহ। রাত 2টায় আপনি একটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছেন, এটাও কে দেখেছে? আল্লাহ। আপনার সামনে দিয়ে মসজিদে মাহফিলে দান বাক্স যাচ্ছে, ওখানে 1 টাকা দিলেন না 1 কোটি টাকা দিলেন, কে দেখলো? আল্লাহ। আপনি কয় টাকা সুদের টাকা নিলেন, কখন কোন সময় কার নিকট থেকে ঘুষের টাকা নিলেন, কয় টাকা কোথায় থেকে দুর্নীতি করলেন, এটাও কে দেখলো? আল্লাহ। 1 টাকা দান করলে দেখতে পায় আল্লাহ, 1 টাকা সুদ খেলেও দেখতে পায় আল্লাহ। 1 টাকা দান করলে সেটাও আপনাকে দেখাবে, 1 টাকা দুর্নীতি করলে সেটাও আল্লাহ আপনাকে দেখাবে। এটাই আল্লাহ বলছেন, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে আমি দেখাবো, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও আমি দেখাবো। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, যদি আকাশ জমিন পাথরের নিচে অনুপরিমাণ জিনিসও যদি থাকে গোপনে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা উপস্থিত করবেন। কাজেই তুমি ভালো করো, ভালো আমল করো, অনুপরিমাণ যদি ভালো আমল করো সেটাও আল্লাহ দেখাবেন, অনুপরিমাণ খারাপ আমল করলেও সেটা আল্লাহ দেখাবেন। আপনি কি করছেন, আপনি 24 ঘন্টায় কি করছেন? আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির এটা ভাবা উচিত, আমি কি আমল করছি, আমি কি উপার্জন করছি পরকালের জন্য, আমি 24 ঘন্টায় কি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের কর্মকে আমি প্রত্যেকটা মানুষের তার গলার সাথে ঝুলিয়ে রেখেছি। আপনি 24 ঘন্টাতে যে আমলই করছেন সে আমলটা কার সাথে ঝুলিয়ে রাখা হচ্ছে? আপনি কি বুঝতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যে আমলই করছে, আপনি রাতে তাহাজ্জুদ পড়লেন, এই আমলটা গলার সাথে ঝুলিয়ে রাখা হলো। আপনি রাতে কোরআন তেলাওয়াত করলেন, এই আমলটা রাতে ঝুলিয়ে রাখা হলো গলার সাথে আপনার। আপনি 1 টাকা দান করেছেন, এটা এই কর্মটা গলার সাথে ঝুলিয়ে রাখলেন। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ বলছেন এই কর্মটা আমি বিচার দিনে কিয়ামতের মাঠে কিতাব আকারে তার সামনে আমি উপস্থিত করব, সে তার কর্ম সেই কিতাব উন্মুক্ত আমার কাছে পাবে। আপনি যা করছেন পৃথিবীতে, যত কর্ম করছেন, ভালো কর্ম করেন আর মন্দ কর্ম করেন, সেটা কোথায় সঙ্গে সঙ্গে ঝুলিয়ে রাখছেন আল্লাহ? এটা কিভাবে? ওই যে ছোট্ট একটা মেমোরি কার্ডে সারা পৃথিবীর সবই ঢুকানো সম্ভব হচ্ছে, তাই না? তো এটা যদি মানুষের দ্বারা সম্ভব হয়, তো প্রত্যেকটা মানুষের গলার সাথে মানুষের কর্মটা ঝুলিয়ে রাখছেন। কিভাবে রাখছেন সেটা কে জানে? আল্লাহ। আর এটা বিচার মাঠে আল্লাহ কিতাব আকারে বাহির করবেন, যেই কিতাবটা আমার গলার সাথে এখন ঝুলানো আছে, এখন ঝুলানো আছে। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা মানুষের গলার সাথে তার আমল নামা ঝুলিয়ে রেখেছি, ওখান থেকে টান দিয়ে আমি তাকে দিব, সে উন্মুক্ত দেখতে পাবে। এরপরে আমি বলবো ইকরা কিতাবাক, তুমি এখন পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তখন আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন, আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন। আপনি কিতাবটা পড়ার পরে যা আমার ফয়সালা কি, জান্নাত নাকি জাহান্নাম। আপনাকে এখন যদি বলে যে 24 ঘন্টার আমল আপনি বিচার করেন, আপনি নিজেই বলতে পারবেন না যে আমি কতটুকুন ভালো করেছি খারাপ করেছি? বলা যাবে না? এ কথা আল্লাহ বলছেন।
আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন। আপনার আল্লাহকে বলা লাগবে না যে এখন তুমি জাহান্নামে যাও আর তুমি জান্নাতে যাও। প্রত্যেককে আল্লাহ আমলনামা হাতে ধরিয়ে দিবেন, পড়ো। সে পড়ে নিজেই বুঝতে পারবে রেজাল্ট তো খারাপ, বুঝতে পারেননি কথা। আর সেই আমলনামাটা আপনার গলাতে ঝুলানো আছে। আশ্চর্য একটা কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভীত থাকবে, তাদের হাতে এমন একটা খাতা আমলনামা দেওয়া হবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তারা আফসোস করে বলবে, হায় আফসোসে, কি আশ্চর্য কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এতে ছোট গুনাহ আল্লাহ বাদ পড়েনি, বড় গুনাহ বাদ পড়েনি, সবই এর ভিতরে আছে। কি আশ্চর্য কিতাব। আমি রাতে যেটা করেছি সেটাও লিখে রেখেছেন, প্রকাশ্য যেটা করেছি সেটাও লেখা আছে, গোপনে যেই খারাপ কাজটা করেছি সেটাও লেখা আছে, ছোট লেখা আছে, বড় লেখা আছে। কি এক আশ্চর্য কিতাব, আল্লাহ কোনোটা বাদ দেননি। আপনি অবাক হয়ে যাবেন আপনার আমলনামা দেখে, যেখানে সবটা লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। যাকে বিচার মাঠে তার এই আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমি যদি এই কিতাবটা না পেতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমার যদি হিসাব আমি যদি না জানতাম, আমার যদি মৃত্যু চূড়ান্ত হতো। মা আগনা আন্নি মালিয়ে, আমার তো ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়ে, আমার তো ক্ষমতা কোনো কাজে আসলো না। এইভাবে মানুষ বিচার মাঠে আফসোস করবে যখন আপনার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। আপনার গলা থেকে নিয়ে আপনার বাম হাতে ধরিয়ে দিবেন আল্লাহ। তখন আপনি আফসোস করে বলবেন, আহা, দুনিয়াতে আমি ক্ষমতাশীল ছিলাম, কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমি এত টাকার মালিক ছিলাম, কোনো কাজে আসলো না, যদি আপনার ঈমান আর আমল না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই মানুষকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। মানুষকে আল্লাহ নিয়ামত দিয়েছে কি? পৃথিবীতে যত যা দেখছেন আল্লাহ মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলছেন, আমি আকাশকে ছাদ হিসেবে দিয়েছি, ওখান থেকে বৃষ্টি বর্ষণ করায় যাতে তোমরা পানি পান করতে পারো, ফসল উৎপাদন করতে পারো। সূর্য চন্দ্র দিয়েছি, তারকা দিয়েছি, কেন? যাতে করে তোমরা পথের দিক নির্দেশনাও পেতে পারো। পাহাড়গুলি সৃষ্টি করা হয়েছে কেন? যাতে করে জমিনটা তোমাদেরকে নিয়ে হেলাদোলা করতে না পারে। পাহাড়কে পেরেক রূপে আমি গেঁথে দিয়ে জমিনটাকে আমি টাইট করে রেখেছি, যাতে করে তোমাদের বসবাসের কোনো ক্ষতি না হয়। এটা আল্লাহর সৃষ্টি। পাহাড়, পর্বত, গাছপালা, কত নিয়ামত আপনি ভোগ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, শেষ করা যাবে? আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন? আল্লাহ বলছেন, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এই যে দুটো হাত দিয়েছি, হাত দ্বারা কি সুন্দর কাজ করা যায়, কোনো বস্তু ধরা যায়। দুটো পা দিয়েছি আমি আল্লাহ, চলাচল করা যায়। দুটো চক্ষু দিয়েছি, চোখ দিয়ে দেখা যায়। আপনি তো চোখের মূল্য বুঝবেন না। অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে যে একটা চোখের দাম কত। বুঝনি কথা? আপনাকে যদি বলি যে আপনাকে এই ঢাকা শহরের মালিক করে দিলাম, দুটো চোখ আমাকে দিয়ে দেন, রাজি হবেন না? হ্যাঁ, যদি বস্তুবাদী হন, আপনি ভোগবাদী হন, তাহলে রাজি হবেন। কিন্তু যদি পরকালের চিন্তা থাকে, তাহলে জি না, সারা পৃথিবী বিক্রি করলেও দুটো চোখ দেওয়া হবে না। সারা পৃথিবী বিক্রি করলে আপনার দুটো চোখের দাম হবে না। বুঝেননি কথা? সারা পৃথিবীর মালিক হয়ে কি হলো, দুটো চোখ না কি দেখবেন আপনি? আমি যদি আপনাকে বলি দুটো পা দিয়ে দেন, ঢাকা শহরের মালিক আপনি, আপনার কি হলো? বুঝতে পারেননি কথা?
তার মানে দুটো পায়ের মূল্য সারা পৃথিবী বিক্রি করলে হবে না। আপনি কত নিয়ামত ভোগ করছেন। যার পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে পায়ের মূল্য কেমন, যার হাত নেই তাকে জিজ্ঞাসা করেন যে পায়ের মূল্য কেমন। আপনি তো বুঝতে পারছেন না আল্লাহর দেওয়া কত নিয়ামত। আবার অনেকের হাত আছে কিন্তু ধরতে পারে না, অবশ্যই আছে, বুঝেননি কথা। অনেকের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, বোবা। ওকে বলেন, ও বলে দিবে যে কথা বলার এই নিয়ামতটা কত। অনেকের চোখ আছে, আপনার মতোই চোখ, দেখতে পারে না। আল্লাহ বলছেন আমার কত নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে।